4-5টা ছেলের মাথায় পাগড়ি পরাইতেছিলাম টাঙ্গাল একটি মাহফিলে। সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম একের বাচ্চা মানুষ, ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম। 4টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওদের মুখে হাসি, অনেক আনন্দিত। সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিচ্ছি, বাচ্চা মানুষ, যেই মাত্র আমি পাগড়িটা মাথায় ধরেছি দেখি 2 চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতেছে। চিন্তা করলাম বাদ বাকি বন্ধুরা হাসে, ওর চোখে পানি কেন? সভাপতির দিকে তাকায় দেখি তিনিও কাঁদে, ওস্তাদের দিকে তাকায় দেখি তিনিও কাঁদে। চিন্তা করলাম নিশ্চয় কোনো রহস্য আছে। পাগড়ি পরিধান শেষ, সভাপতির বার্ষিক রিপোর্ট শোনাচ্ছে আজকের মতো যখন শুনাইলেন, এই সুযোগে ছেলেটাকে টান দিয়ে আমি বাম পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে কানে কানে জিজ্ঞেসি, আব্বুরি কাঁদো কেন? তোমার কি ব্যথা? আজকে তো খুশির দিন, তোমার চোখে পানি কেন? ছেলেটা আমার গলা ধরে বলতেছে, বাজান কেন কাঁদবো না? আজকে যে বন্ধুরা পাগড়ি নিল সকলের বাবা আসছে দেখার জন্য, মা আসছে। সকালবেলা ওদের মা বাবা এসে ওদের কোলে নিল, ওদের চুমু খাইল, কত কিছু কিনে দিল। ওদের আমার কেউ আসলো না, আমার মাও আসলো না, বাবাও আসলো না। কেন? বলে আমার বাবা মা আর জীবনে কোনো দিন আসবে না। আমার বাবা মা সাদা কাপড় পরে কবরে গেছে। হুজুর আমি আজকে এই পাগড়ি পরিধান করে কাকে দেখাবো? আমার অবস্থারাই বুঝবে, সাদের বাবা নাই। যারা মাকে কবর দিয়ে আমার সামনে বসে আছে, কওমি মাদ্রাসা আমার প্রাণের মাদ্রাসা। কওমি ছাত্রদেরকে দেখলে আমার কলিজায় লাগে। শুরু জামানার কিছু কথা মনে পড়ে। কুকনি দারুল মাদ্রাসা ছাত্র ছিলাম সিরাজগঞ্জ নায়েবপুরে। আমাকে কেউ মাদ্রাসায় দেয় না, আমার বংশরা ইংরেজি শিক্ষিত। আমার মায়ের আমি মান্যত করা বেটা, মা আমার শুনাইছে মার প্রাথমিক অবস্থায় কোনো ছেলে মেয়ে হতো না। আমার মা উচ্চ শিক্ষিতা কোনো মা না। এই কোরআন শরীফের সহি করে করে পড়তে যাবে আমার মা। আমার মা সন্দীপের হুজুরের ছাত্রী, যে সন্দীপের হুজুর হুসাইন আহমদ মাদানী খলিফা, যিনি মাদানী রহমাতুল্লাহ আল্লাহ রসুলের রওজার পাশে 18 বছর বুখারী পড়াইছেন। এই জন্য আমার মার চেহারাটা আমি দেখি, চোখে চুমো দিই, মা এই চোখ দিয়ে তুমি মাদানীর খলিফারে দেখছো না? তো মা বলে, আমি একদিন রাত্রে শেষ রাতে গোসল করে নতুন কাপড় পরে আমি সেজদায় যা বললাম, আল্লাহ আমার একটা বেটা দাও। মানুষে কয় আমার একটা বেটা দাও, বেটাকে কোরআনের পাখি বানাবো। দুনিয়ায় আসছি আমি, এখন কেউ মাদ্রাসায় দেবে না। কয় মাদ্রাসা পরে কি হবে? ভিক্ষা করে খাওয়া লাগবে, স্কুলে দাও। আমার মা বলছিল ভিক্ষা করে খায় আমি খাবো, তবু বেটাকে আমি আলেম বানাবো। আমার মনে আছে বোর্ডিং এর টাকাটা দেওয়ার মতো সুযোগ হইত না। আমার জনম দুঃখিনী মা 2 কিলোমিটার রাস্তা পা হেঁটে আমাকে খাবার দিয়ে আসতেন। বর্ষাকালে আমি দেখেছি মাকে কাপড় ভিজে আসতেন। মা 5টা টাকা আমার জন্য বাঁচাইতেন, নৌকা ভাড়া দিতেন না, ওই টাকাটা আমাকে দিতেন। মাদ্রাসার পাশে এসে মা দাঁড়িয়ে থাকতেন ভেজা কাপড়ে। বুঝতাম না, ক্লাস শেষে মার কাছ থেকে যখন খাবারের বাটি নিতাম, ভাত খেয়ে আবার যখন বাটিটা দিতাম, মা আবার ভেজা কাপড় নিয়ে চলে যেতেন। পাশের গ্রামের মহিলারা জিজ্ঞেস করতো, বেটার জন্য এত কষ্ট করো, বড় হলে কি ভাত কাপড় দিবি? আমার মা বলছিল, বোন ভাতের জন্য না তো, আমার বেটা আলেম হবে, আমি মরে গেলে আমার ভাজা করবে।
আল্লাহর কাছে মাহফিলটাকে কত ভালো লাগতেছে, এত গভীর রাতে এত মানুষের চোখের পানি। বাবা যেদিন আমার মাথায় পাগড়ি দিয়েছিল ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি বগুড়া জামিল মাদ্রাসা, হাজার হাজার মানুষ ছিল, কারো চোখে পানি দেখি নেই। ওই দিন দেখি সামনে বসে একটা মানুষ আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদতেছে, যিনি কাঁদে তিনি হল আমার বাবা। আমাকে পাগড়ি অবস্থায় বুকে জড়িয়ে দিয়ে বলছিলেন, ওরে বেটা, আমার মনের আশা ছিল আমি কান্না বের করছি বাবা, আমার বেটার মাথায় পাগড়ি দেবে, আমি নিচে বসে আমার বেটার চেহারা দেখবো। স্বপ্ন পূরণ হলো, একটা স্বপ্ন বাকি আছে। যেদিন এই সাদা কাপড় দিয়ে আমাকে শেষ কাপড় দিবা, নিজের হাত দিয়ে গোসল দিও, নিজে কাপড় পরাইও, নিজে জানাজা করিও, নিজের হাত দিয়ে আমার কবরে নামাইও। আমার মনে হয় এখন দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে। আপনাদেরকে আমি 1 মিনিটের জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দিতে চাই, এখানে হাত উঁচু করে আখেরি দোয়া নয়, একটা দোয়া করবো, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে হাত উঠান বাবা, মাথা নত করে দেন, চক্ষুখানা বন্ধ করেন, কেউ কারোর দিকে তাকায় না, একটু কাঁদলেন। ওরে আমার মাবুদ রে, ডাইনে মাটি বামে মাটি দিবে রে, বুকের উপরে মাটি যাবা, কেমনে আমি উঠব রে আল্লাহ। কাঁদো বাবা, 2 চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদো। ওরে মাহবুব রে, মাহফিলের দিকে তুমি তাকো। এই মাহফিলের মধ্যে কারো বাবা নাই, এই মাহফিলের মধ্যে কারো মা নাই। অনেক সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া এই মাদ্রাসার ময়দানে বসিয়া মা বাবার কবরে বসে বসে গেল। ও মালিক, তুমি একটা শ্রোতার চোখের পানি ফেলে দিও না। জানি না তোমার বান্দারা এত গভীর রাতে কেন কান্দে। মাদ্রাসা ছাত্র যারা আছো বাবা, তোমরাও কাঁদো, এলাকাবাসীর জন্য দোয়া করো। তো আমাদের জন্য দেখো এলাকাবাসী কত কষ্ট করতেছে, আমাদের জন্য শিক্ষিত ব্যক্তি আমাদের পাশে বসে কাঁদে। বাবা এদের জন্য তোমরা দোয়া করো। আর মনে মনে খেয়াল করে এমন একটা দিন আসবে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, যেই দিন মরিয়া যাবা খাটের দিকে তোমার আমার লাশটা যখন নিচে রাখতে যাবে, মাথার বালিশটাও কালিয়ে নিয়ে যাইবে, নাকে কানে তুলা দিয়া চাদর দিয়া ঢাইকে রাখবে। আল্লাহ, কেউ বাঁশ কাটার জন্য যাবে, কেউ বড়র পাতা দিয়া পানি গরম করবে, কেউ ঘরের সামনে কালো মশুরি তারাইয়া তোমার আমার গোসল করাইয়া এই মাদ্রাসার মাঠে আনিয়ে যখন জানাজা করবে, এরপর 3 জন মানুষ যখন নামে যাবে কবরে তোমার আমার লাশ নিয়ে, বাঁশ দিয়ে যখন তালাই দিয়ে যখন মাটি দেওয়া শুরু হয়ে যাইবে, লোকগুলো যখন আসে, হাদিসের মধ্যে আসে পায়ের স্যান্ডেলের আওয়াজও শুনতে পায়। ওই সময় মাইয়া কান্দি আর কই, কই যাও আমারে লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইবে, কেমনে থাকবা কবরে।